সকাল সকাল উঠেই আমি একটু খেয়ে নিচ্ছিলাম চা, আর চা খেতে খেতে ভাবছিলাম সারাদিনটা আজকের কীভাবে কাটবে। কারণ আজকের আমার ছিল কিছু পার্টি মেকআপের কাজ দমদম ক্যান্টনমেন্টে। তো আমি স্টেশনে এসে ওয়েট করছিলাম আমার অ্যাসিস্ট্যান্টের জন্য। তো তারপর আমাদের ক্যানিং লাইন থেকে ট্রেনে করে এসে আবার অন্য ট্রেন চেঞ্জ করে এই দমদম ক্যান্টনমেন্ট পৌঁছে গেছি। তো এসে স্টেশন থেকে খেয়ে নিচ্ছিলাম। নিয়ে আমরা হয়েছে কি, টাকা দিতেই ভুলে যাচ্ছিলাম। আমার তো মনেই ছিল না, ও দিদি বলতে আমার মনে পড়লো যে হ্যাঁ টাকা দিতে হবে। যাই হোক, তারপর আমার এই অ্যাস্থেটিক করে আমি তো মরি। তারপর এই যে টোটো স্ট্যান্ডে এলাম, তারপর এই অবশেষে পৌঁছালাম লোকেশানে। তো লোকেশানে আসার পর হয়েছে এক বিপত্তি। আগের দিন তো বাড়ির লোক এসেছিলো, লিফটে করে তুলে নিয়ে গেছে। আমার না একটু লিফট ফোবিয়া রয়েছে, আর তাই ভয় পাচ্ছিলাম এই লিফটে। একে তো এই ছোট্ট লিফট, আমার শুধু মনে হয় কোথায় না আটকে যায়। সারাটাক্ষণ যতক্ষণ এই লিফটটাতে উঠেছি, মানে বেশিক্ষণ তো লাগে না, তো সারাক্ষণ আর কি ভয়ে 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 ভয়ে। তার সাথে তো আমাদের ভয় মানে 500 কোটি হাসির কারণ। যাই হোক, আর আমার তো নাটকের শেষ নেই। তো আর যা জোরে জোরে দাম দাম করে পিউরি নিজের সর্বশক্তি দিয়ে প্রয়োগ করছিল, বাপরে বাপ। লাস্টে তো ওপরের লোকটাও বলতে আরম্ভ করেছিল যে আস্তে আস্তে, আর এই যে একটা করে উঠছে, আমার শুধু মনে হচ্ছে এই যে থেমে যাবে, এই যে থেমে যাবে। সে তো এক কাণ্ড, যতক্ষণ না লিফটটা থামছিল আমার তো বুকের ভিতরটা ধক 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 করছিল। অবশেষে এই থামলো, আর তারপরে এই দেখো দাম দাম করে আওয়াজ করবে। এই ওপর থেকে তো লাস্টে বলেই দিল যে আস্তে করো। তারপরে এই চলে গেছি এখন ওপরে উঠে। এতে এসেই মতরে দেখলাম স্নান করতে শুরু করে দিয়েছে, মানে এমনভাবে জল দিয়ে হাত পা ধুয়ে এলো, আমি তো ভাবলাম বাথরুম থেকে স্নান করে এলো। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বসে থাকি। কিছুক্ষণ পরে আমার না, মানে কি বলবো, এত হাসি পাচ্ছিল কোনো কারণ ছাড়া। আর এই যে আর একজন, কারণ এই দেখো মিষ্টি, আমি তো একেবারে পেট পুরে খেয়ে এসেছি। আর এদিকে ওরা যখন জিজ্ঞাসা করেছে না খাইনি বলেছি, তো ভর্তি ভর্তি মিষ্টি দিয়েছে, তো খেতে পারিনি, দুটো আবার তুলে রেখেছিলাম। তারপরে কাজ করতে আরম্ভ করে দিয়েছিলাম। আর আমি সত্যি বলতে প্রচুর মজা করতে পছন্দ করি। তো কাজ করতে করতে এত মজা হাসি। এই যে ওকে দেখতে দেখো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু ও ক্লাস 10-এ পড়ে। মানে বলা যায়, আমার তো দিনকে দিন আমাকে তো লোকে মানে ভাবছে আমি আরও ছোটো বাচ্চা হয়ে যাচ্ছি। কেউ সম্মানও দেয় না এক ফোঁটা। এরকম বাচ্চা মতো দেখতে হলে কে সম্মান দেবে? দেখো ক্লাস 10-এ পড়ে, ওকে দেখে বোঝা যাচ্ছে না। আমি দেখো কলেজ শেষ হতে চাই, ফাইনাল ইয়ার চলছে, এখনও দেখো কী যে ভগবান আমায় যে কবে বড় করবে ভগবান জানে। তো তারপরে আস্তে আস্তে আমি কাজ করতে আরম্ভ করলাম। তারপরে 5টার সময় পেয়েছিল খিদে, আর এখানে দিয়ে দিয়েছিল ভাত ডাল আর মাছের তরকারি। আমি তো ভাবছিলামই কখন খেতে দেবে খেতে দেবে খেতে দেবে। ভাগ্যক্রমে ভগবান স্বাদ দিয়েছে, খেতে দিয়েও দিয়েছিল। যাই হোক, খিদের চোটে সবই সেরা। আমি তারপরে বাকি ক্লায়েন্টের কাজগুলো করতে আরম্ভ করে দিলাম।